আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আর খাবারটিও হয় যথেষ্ট ক্যালোরিবহুল। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি আপেল। আমি এখানে বড় সাইজের একটি আপেল নিয়েছি, তাই আমার পুরোটা লাগবে না, সেজন্য আমি অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি। আর ওপরের স্কিনটা আমি ছিলে ফেলে দিচ্ছি না, আপনারা চাইলে স্কিনটা ছিলে নিতে পারেন। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আপেলটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে খুব ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো যাই হোক, আমার আপেলটি খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিচ্ছি একটি কলা। কলাটিকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে কলাটিকে ম্যাশ করেও নিতে পারেন। যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে এই পর্যায়ে কলাটিকে ম্যাশ করে নেবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি কলাটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন এই উপকরণগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি আমার ছেলেকে কোন বাটার খাওয়াই। তো আমার ছেলের 6 মাস বয়সের পর থেকে আমি এই আমুলের বাটারটা খাওয়াচ্ছি। তো হাফ চা চামচের মতো বাটার নিয়েছি। এখন এই বাটারটুকুকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর গলিয়ে নিচ্ছি। বাটার যখন সম্পূর্ণভাবে গলে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে রোলড ওটস নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে ওটসগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। 1 বছরের বড় বাচ্চাদের জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ওটসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করলেই ওটস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি আগে থেকেই গ্রেট করে রাখা আপেল এবং কুচি করে রাখা কলার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে এই আপেলটাকে রান্নার শুরুতে দিয়েই রান্না করে ফেলে, সেক্ষেত্রে আপেলের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আর আপেল থেকে পানি ছেড়ে দেয় এবং খাবারটি খেতেও টকটক লাগে। যে কারণে আমার ছেলে কিন্তু ওইভাবে একদমই খেতে চায় না। তাই আমি যদি ওর জন্য আপেল দিয়ে কোনো খাবার রান্না করি, সেক্ষেত্রে রান্নার একদম শেষে আপেলটা মিক্স করি। আর আপেলটা গ্রেট করে দেওয়ার ফলে কিন্তু খাবারটির সাথে খুব ভালোভাবে মিশে যায়, এ কারণে বাচ্চাদের মুখে আর একটু বেঁধে যায় না। তো যাই হোক, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম। আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘন বা পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। খুবই অল্প সময়ে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে খাবারটি তৈরি করে ফেলতে পারবেন। আর খাবারটি হয় কিন্তু খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল। আপেল এবং কলা দেওয়ার ফলে খাবারটি অটোমেটিক ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে গেছে, এ কারণে আর এক্সট্রা কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চারা এমনিতেই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। আর অল্প খাবারে অনেকগুলো খাবারের পুষ্টিগুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে। এই পর্যায়ে ওপর থেকে আমি কিছুটা পরিমাণে কলার স্লাইস ছড়িয়ে দিচ্ছি। এর ফলে খাবারটি দেখতে সুন্দর লাগে আর আমার ছেলে এইভাবে খেতেও খুবই পছন্দ করে। তো যাই হোক দর্শক, আমার খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।